সেই দিনের দাওয়াতি মিশনের কার্যক্রম বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, অসংখ্য কাফিররা চেষ্টা করেছিল বিশ্বনবীর মুখ থেকে সেই অমীয় বাণীকে তারা চিরতরে নিভিয়ে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলাম এবং কোরআনের বাতি জ্বলছে এবং কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন আমি এই কথা বললাম? কারণ আমরা নিজের চোখে দেখেছি। আমরা তো আগে ইতিহাস পড়তাম, কিন্তু এখন ইতিহাস চোখের মধ্যে ভাসতেছে। 10 দিনের ব্যবধানে যে দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, 10 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের নামটা পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায়। তবে একটা জিনিস আজকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, আজ থেকে বহু বছর আগ পর্যন্ত মুফাসসিরিন একরাম, যত আলেম ওলামা বক্তৃতার মঞ্চে একটা বক্তৃতা দিত, সেটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিনের ব্যাপারে ঐক্যমত করা যাবে না, দিনের ব্যাপারে মতানৈক্য করা যাবে না, এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। বিজয় যিনি দিবেন বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিজয় দিবে আমার আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 16 বছর খেয়াল করে দেখেন, আজ থেকে 10 বছর আগে এই বিজয়টা এমনি হয় নাই। আমভাবে সবাই যখন একতাবদ্ধ হয়েছে, তখনই বাতিল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা যদি আরো 10 বছর আগে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আরো 10 বছর আগে এই বাতিল শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। এখনই বুক ফুলিয়ে হাসলে চলবে না, এখনই মনে করলে চলবে না আপনি ক্ষমতায় চলে এসেছেন, বরঞ্চ এখন মুসলমানদের জন্য অগ্নি পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি খেয়াল করে দেখেন, আগে ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশ চলতো, কিন্তু বর্তমান সময়ে আমেরিকার পরামর্শে বাংলাদেশ চলতেছে। জোরে বলেন না কেন? কথা ঠিক না ঠিক? জোরে বলেন কথা ঠিক না ঠিক? এমনি এখন হাসি দিয়ে উড়াইয়া দিলে চলবে না। মনে করিয়েন না ক্ষমতা পেয়ে গেছেন, না, এখন উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুসলমান যদি এখন এক প্ল্যাটফর্মে আসতে পারে, মুসলমান যদি দলাদলি ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানদের ভবিষ্যৎ কোরআনের দিন, ভবিষ্যৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, কেউ রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বলতেছি যে আগে ইন্ডিয়ার পরামর্শ চলতো, এখন আমেরিকার পরামর্শ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেব, আমাদের যিনি দায়িত্বশীল, তিনি ব্রিফিং এর মধ্যে বলেছেন একটা জিনিস, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি খেয়াল করেছি। সেটা হলো এই, বাংলাদেশ আজকে কিন্তু গতকালকে রাত্রে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার কিন্তু অলরেডি বন্যা প্লাবিত হয়ে গেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ইতিহাসের মধ্যে কক্সবাজারে 20 বছর পর্যন্ত কোনো এইরকম ভারী বর্ষণ হয়নি। আল্লাহ তাআলা বাংলাদেশের সমগ্র বন্যা কবলিত স্থানগুলিকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। এই যে কিছুদিন আগে কুমিল্লা, সিলেট সহ যে অঞ্চলগুলি, নারায়ণগঞ্জ, যে অঞ্চলগুলি ডুবে গিয়েছিল, আপনারা এক বাক্যে জবাব দিবেন, নিরপেক্ষভাবে জবাব দিবেন। এই বাংলাদেশে যত এনজিও গ্রুপ আছে, তাদের থেকে আলেম ওলামার ভূমিকা কম ছিল না বেশি? জোরে বলেন না কেন? কম ছিল না বেশি? শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ, আনম খালিদ সাহেব সহ যত ত্রাণ বাংলাদেশ থেকে আলেম ওলামা উঠিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, কোনো এনজিও গ্রুপ এই কাজ করেনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেব, তিনি ব্রিফিং এর মধ্যে সব এনজিও গ্রুপের নাম বললেও আলেম ওলামার নাম কিন্তু বলে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যে সামনের দিন খুব একটা ভালো আসতেছে না। যতই আপনারা কাজ করেন না কেন, সর্বশেষ আমাদেরকে একটা তকমা লাগায়া দেয়, সেটা হচ্ছে জঙ্গিবাদের তকমা। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন টুপিওয়ালাদের দিন। এই দিন রুখতে যদি আবার বদরের মতো ডাক আসে, কে বদরের মতো সেই সাহাবীদের
শাহাদাত বরণ করি, শাহাদাত বরণ করব, মুনাফিকের মতো পালিয়ে আসবো না। কে কে যাবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, ভাই বসে যান। আর অনেক ভাই তাকবীর দিতে কার্পণ্য করতেছেন। তাকবীর কাল স্লোগান, তাকবীর কাল স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান না, কথা বলেন ঠিক কিনা? তাকবীর ধ্বনি যে দলের মধ্যে থাকবে সেই দলেই শামিল হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মর্দে মুজাহিদ মুসলমানদের মতো তাকবীর দেব, একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের উপরে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার তদনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মেসেজ যেটা দিচ্ছি সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের ভিতরে, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধের একটা ডাক মুসলমানদেরকে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝিয়েছিলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা বিষয়ের দিকে বারবার কেন আহ্বান করতেছি। তাফসীরে কাবীরের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফি, এইরকম করে অসংখ্য জায়গায় মুসলমানদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানরা তোমরা একতাবদ্ধ যতদিন হবে না ততদিন বাতিল তোমাদেরকে নির্যাতন করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে 5 জন জলিল কদর পয়গম্বরের নাম ধরে ধরে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে যে কিতাব আমি আল্লাহ দান করেছি, আপনাকে যে শরীয়ত আমি আল্লাহ দান করেছি, এই শরীয়ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলাম। একই দিনের দাওয়াত নিয়ে আপনারা কাজ করবেন। আন আকিমুদ্দিন, আমার দিন বিজয়ী করাই লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মতানৈক্য তৈরি করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন কথাটা কার? জোরে বলেন। গাছের নিচে বসে আছেন সাহাবীদের মতো, সাহাবীরা গাছের নিচে বাইয়াত গ্রহণ করেছিলেন, আপনারাও বসেছেন। জবান দিয়ে বলেন তো, আমি যে কথাগুলি বললাম এগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে সেই বিধান দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াসা বিহি নূহা, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এই বিধান আমি হাবিব আপনার জন্য বরাদ্দ দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, আর এই বিধান আমি আল্লাহ দান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা এবার বলছেন আমর সিগা, ওয়া আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন বিজয় করতেই হবে, বিভেদ মতানৈক্য সৃষ্টি করা যাবে। টুপি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, পাঞ্জাবির ঝোল নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন এই নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনার হাত নাভির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন মতানৈক্য থাকতে পারে।
কিন্তু একটা বিষয়ে মুসলমান মতনাক্য করা যাবে না, সেটা হচ্ছে দিন বিজয়ের কাজে মুসলমান মতনাক্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা ওই জায়গায় মতানক্য তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আজকে এক আলেম আরেক আলেমকে দেখতে পারি না, একজন আলেম আরেকজন আলেমের বিপক্ষে আমরা ফতোয়া দান করতেছি, একজন বলতেছি এক, আরেকজন বলতেছি এক। উম্মি মানুষ পড়তেছেন বেকায়দায়, হুজুর আমরা কোন দিকে যাব? আপনারা এক একজন এক এক ফতোয়া দিচ্ছেন। এজন্য বলবো সব মৌলবীর ফতোয়াও আমাদের শোনা যাবে? জোরে বলেন না কেন যাবে? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। জোরে বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দু হাত কোথায় বাঁধবো নাবির উপরে বুকে, আমিন বলবো চুপে সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তোমার আমারই নেই নফলে সফলে ডোব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কথা বলেন ঠিক কিনা? আজকে টুপি দেখে আমরা মনে করি যে ওই দল, ঠিক না? গোল টুপি দেখলে মনে করি কওমি, পাঁচকল্লি দেখলে মনে করি কওমি, আবার পাঁচকল্লির ভিতরে আরেকটা সাইজ আছে, ওটা দেখলে মনে হয় চরমোনাই। এরকম করে আমরা পার্থক্য তৈরি করেছি, অথচ পার্থক্য তৈরি করার দরকার মুসলমানদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে পাঁচজন পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে ডাক দিয়ে বলে, বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পাঁচজন পয়গম্বরের কথা মিসাল তোমাদেরকে দিচ্ছি না। তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করে ডাক দিয়ে বলে, মুসলমান ইমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তথ্য মেসেজ এটাই দান করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানে মুসলমান একতাবদ্ধ না হওয়া পর্যন্ত আল্লাহ বিজয় নসরত দান করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আবাবিল পাঠিয়ে জালিমদেরকে ধ্বংস করতে পারত, বলেন পারত না? আল্লাহ ইচ্ছা করলে আমাদের বিগত শাসনের সরকারকে আল্লাহ জমিনের সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ শক্তি কি কম? আল্লাহ কি পারত না? জালিম যারা জুলুম করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিবে, আল্লাহ পারত না? কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনি এমনি ধ্বংস করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবে না, বরঞ্চ ধ্বংস না করার পিছনে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ মৃত এবং জীবিত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, জীবন দান করেছি বান্দারা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, এটাই দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আর এই দুনিয়ায় ভালো আমল এবং খারাপ আমলকে জাস্টিফাই করে মরার পরে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দান করব। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আপনি আমি বাঁচবো কয় বছর? সামান্য কিছু বছর। কেউ 50 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর। ও আল্লাহর বান্দারা, এরপরেও কিন্তু আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় যাতে করে আপনি আমি দুনিয়ার মধ্যে থেকে লম্বা সময়টাকে, পরকালের লম্বা সময়টা যাতে করে সুখময় জীবন যাপন করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল আর খারাপ আমলের পরীক্ষার জন্যই আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি। পরীক্ষা হলের মধ্যে ছাত্র যখন পরীক্ষা দেয়, ভুল অ্যান্সার করলেও এক্সামিনার কোনোদিন বলে না, বাবা তুমি ভুল অ্যান্সার করতেছো কেন? ডাক দিয়ে বলা হয় না, ধমক দেওয়া হয় না, কারণ সে যদি এক্সামিনের ভিতরে সে যদি ভুল অ্যান্সার করে যায়, তাহলে রেজাল্ট যখন দিবে তখন সে ফেল অথবা পাস করবে। কথা বলেন ঠিক কিনা?
কথা কি আমার বুঝতেছেন? এক্সামিনার কোনোদিন পরীক্ষা হলের মধ্যে ধমক দিয়ে বলে না বাবা তুমি ভুল অ্যান্সার করতেছো কেন, কোনোদিন মাইর দিয়ে বলে না বাবা তুমি ভুল অ্যান্সার করতেছো কেন। এক্সামিনার মনে মনে হাসে আর বলে তুমি যা অ্যান্সার করতেছো 2 দিন পরে যখন রেজাল্ট দিবে তখনই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাতিল যারা এক ভাগে একজোকে বলে দিতে চাই, অল্প সময় তোমরা মনে করেছো অনেক শক্তির অধিকারী হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন দম্ভ অহংকারকে মাটির সাথে মিশাতে 1 সেকেন্ড তো সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা জালিম হবে, দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে, আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদেরকে ছাড় দেবে না, আর পরকালে তো তাদের ছাড়ের কোনো অপশনই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনাকে আমাকে সর্বোচ্চ শক্তি দান করেছে। ভালো আমল আপনি করতে পারেন, খারাপ আমল আপনি করতে পারেন। ভালো আমল করার ক্ষমতাও আল্লাহ আপনাকে দান করেছে, খারাপ আমল করার ক্ষমতাও আল্লাহ আপনাকে দান করেছে। শুধু পার্থক্য হবে এতটুকু, মরার পরে আপনি ভালো আমল করলে জান্নাতে যাবেন, আর খারাপ আমল করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় মুসলমান হিসেবে জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে যাবেন না জাহান্নামে? জোরে বলেন না কেন? কে কে জাহান্নামে যাবেন একটু হাতটা জাগান তো। আছে 2-1 জন জান্নাতে নাকি? ঝোঁকে তালে মারছেন নাকি বলেন? এবার জান্নাতে যাবেন কে কে একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতি মানুষের এত আওয়াজ কিন্তু এত আসতে হয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে। এজন্য ভালো আমল কিংবা খারাপ আমল যাই করেন না কেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধরার ব্যবস্থা করবেন না। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যদি জুলুম করে থাকেন, অবশ্যই আল্লাহ পাকড়াও করতে সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 জন পয়গম্বরের কথা বললেন। উলিল আজম 5 জন পয়গম্বর তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে। এই 5 জন পয়গম্বরকে উলিল আজম পয়গম্বর বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। উলিল আজম পয়গম্বর 5 জনকে বলা হয়। 1 নম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন পয়গম্বরের নাম কি? জোরে বলেন নূহ আলাইহিস সালাম পয়গম্বরের নাম কি? 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 5 নম্বরে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে 2 জায়গায় ব্যবহার করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 7 নম্বর আয়াত, সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত। এই 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ 5 জন পয়গম্বর দ্বীনের জন্য যা করে গেছে, সবচেয়ে কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের কাছে যখন পাঠালেন, কওমের লোকেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াত তো কবুল করলই না, বরঞ্চ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কটাক্ষ শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ হযরতে নূহ আলাইহিস সালাম সর্বশেষ দোয়া করে দিলেন, আল্লাহ কওমের লোকেরা দ্বীনের দাওয়াত কবুল করে না, লম্বা সময় পর্যন্ত দাওয়াত দিলাম, ও আল্লাহ কওমের লোকদেরকে আপনি ধ্বংস করে দেন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওমের লোকদেরকে ধ্বংস করলে তোমরাও তো শেষ হয়ে যাবা। এজন্য ঈমানদারদেরকে রক্ষা করার জন্য তাহলে তুমি একটা চিস্তি নাও তৈরি করে, যাতে তুমি আর তোমার উম্মতেরা নৌকার ভিতরে উঠতে পারে, আর নিরাপত্তা সহকারে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিত, গিট পরা দিয়ে নূহ আলাইহিস সালামকে বাধ্য, তারা চটছালা দিয়ে তাদের চোখ কানগুলিকে ঢেকে নিত। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করতে করতে এমন অত্যাচার করেছিল, অত্যাচারের সীমা যখন অতিক্রম করেছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছিলেন, কওমের লোকেরা ধ্বংস হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, কওমের লোকেরা সর্বশেষ পর্যন্ত যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদের সাথে যখন দিনের দাওয়াত পেশ করার জন্য কওমের দ্বারে দ্বারে যখন পৌঁছালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুধু অত্যাচারই করে নাই, বরঞ্চ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সর্বশেষ পর্যন্ত তারা অগ্নিকুণ্ড পর্যন্ত তৈরি করে তারা অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করেছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জিজ্ঞাসা করতে চাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো দোষ ছিল? আসতে বলবেন না, জোরে বলেন না দোষ ছিল। তারপরেও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় নিরাপত্তা দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছিলেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেননি। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখবেন গত যখন 5 তারিখের আগ পর্যন্ত নির্যাতন কিন্তু ইসলামী আন্দোলনের উপর কম হয় নাই, তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীদের পিছে হটানো যায়নি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। জোরে বলেন ঠিক কিনা? মাথা নত করবেন বাতিলদের কাছে, জীবন চলে যাবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করব। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা নয়, সংক্ষিপ্ত আকারে তাদের জীবনগুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করলেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, নির্যাতন এত পরিমাণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাস করেছিল, শেষ পর্যন্ত নিজের জন্মভিটা ছেড়ে ব্যাবিলন ছেড়ে তিনি মিশরের দিকে তিনি হিজরত শুরু করে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এভাবে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কওমের কাছে পাঠিয়ে দিলেন, কওমের লোকেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু নির্যাতনই করলো না, বরঞ্চ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সর্বশেষ মার্ডার কেসের আসামি পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, যাও নমরুদের ফেরাউনের দরবারে চলে যাও। ফেরাউন তগা হয়ে গেছে, ফেরাউন তাগুত শক্তি হয়ে গেছে, ফেরাউনকে দিনের দাওয়াত দাও। এই মিশন আর ভীষণ যিনি চালু করেছেন বলেন তো তিনি কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের বিপক্ষে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই মুহূর্তে যদি আমি ফেরাউনের দরবারে যাই, ফেরাউন কিন্তু আমাকে আস্ত ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জীবনের মালিক আমি। বলেন তো মূসা আলাইহিস সালামের জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দারা,
কোনোদিন বাতিলের কাছে ভয় পাবেন না, কোনোদিন বাতিল শক্তির কাছে মাথা নত করবেন না। দেখবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমানের রহমতের দরজাগুলি খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান যখন বিপদে পড়েন সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দার, তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা যারা বসে আছেন। ও ভাই, এই যে 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে যে অবস্থা চলতেছিল, অনেকে নিরপরাধ মানুষের 10 থেকে 12টা মামলা অটোমেটিক থাকতো, ঠিক না? কথা কি ভুল বললাম? প্রত্যেকটা নিরপরাধ কোন মানুষ মুসলমান শুধুমাত্র একটাই অপরাধ করতো, ইসলামী আন্দোলনের খাতায় নামটা লেখার কারণে সুন্দর মানুষগুলি সমাজের ভিতরে যাদেরকে ভদ্র সভ্য, যাদেরকে সত্যবাদী বলা হয়, এই মানুষগুলোকে 10 থেকে 12টা মামলা দিয়ে রাত্রিবেলা তাদেরকে ঘরের মধ্যেও ঘুমাতে দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জবান খুলে বলেন কথা ঠিক না বে ঠিক? অমুসলমান তারপরেও ওই মানুষটা রাত্রিবেলা ঠান্ডার দিন রাত্রিবেলা বাড়ির মধ্যে ঘুমাতে পারে না, রাত্রিবেলা মাঠে আগরে বাগরে ঘুরে বেড়ায়, মাঠের মধ্যে ঘুরে বেড়ায় রাত্রিবেলা। তারপরেও ওই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? সে যে আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, আল্লাহর কসম করে বলি এমন আলহামদুলিল্লাহ আপনার জিন্দেগির মধ্যে কোনোদিন বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা জেলখানায় গেছেন তাদের ঈমান এক, আর যারা জেলখানায় যাননি তাদের ঈমান আরেক। এখানে জিজ্ঞাসা করতে চাই, এখানে আমি একটু দেখতে চাই জেলখানায় কারা কারা গেছিলেন, একটু হাতটা জাগান তো। আল্লাহু আকবার। দেখেন এই মানুষগুলি, দেখেন জেলখানায় গিয়েছিল, এদের কি কোনো অপরাধ ছিল? বলেন না কেন অপরাধ ছিল? বিনা অপরাধে জেলখানায় যাওয়া লেগেছিল। এই মানুষগুলোকে আপনি যদি প্রশ্ন করেন, ভাই জেলখানা থেকে আসার পরে আপনার অনুভূতি কি? আমি আমার জায়গা থেকে বলতেছি, তারা বলবে জেলখানার মধ্যে গিয়ে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কাছ থেকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মুহূর্তে ফেরাউনের দরবারে গেলে আমার কিন্তু অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সাহস যোগায় দিলেন। নবী মুসা, সূরা তাহা প্রমাণ করে, নবী মুসা তুমি যাও, তোমার জিন্দেগীর মালিক আমি আল্লাহ। ও মুসা তুমি আল্লাহ, তুমি ফেরাউনের দরবারে যাও, তোমাকে সাহায্য নুসরত আমি আল্লাহ দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন পাওয়ার দিয়ে দিলেন, মেন পাওয়ার যখন দিয়ে দিলেন, সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন। ফেরাউনের দরবারে গিয়ে যখন দাওয়াত দিলেন, বলেন তো ফেরাউন দাওয়াত কবুল করলেন? জোরে বলেন না কেন? কবুল তো করে নাই, বরঞ্চ ফেরাউন এমন ভাবে নির্যাতনের জন্য এমন ভাবে উস্কে দিলেন যে যেখানেই মুসাকে দেখতে পাবা সেখানেই তোমরা তাকে নির্যাতন করবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। নির্যাতন করতে করতে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছিল, হযরতে মুসা আলাইহিস সালামকে নীল নদ পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যাওয়া লেগেছিল। আর মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বাহিনী সহ ফেরাউনকে নাস্তে নাবুদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমাদের সমাজের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, এমন ভাবে নাস্তে নাবুদ করে আমাদের বুবুকে পাশের ইন্ডিয়ার মধ্যে এমন করে পাঠানো হলো, কোন রকমের ছাড় দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুবু আবার ফোনের মধ্যে বলে আমি পাশেই আছি। কথা বলেন দেখেন, জোরে বলেন আমি পাশেই আছি। আমি বুবুকে বলবো আসো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কত পাশে আছো এসে দেখো, হাড্ডি একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার বাবার জানাজা বাংলাদেশের মধ্যে হয়নি, তোমাকেও এমন দৃষ্টান্ত বাংলার মুসলমান দেখালে তোমার জানাজা দেওয়ার ইমাম খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুবু বুবু বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। দেখেন ঈমান, যুবক ভাইরা, ওই যৌবন শক্তি গেছে রে ভাই। এমনি তো হারবালে পোস্টা দেখো, মুরব্বির ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
বিগত 15 বছর আমরা একটা কথাও এভাবে বলতে পারতাম না, ঠিক না? এখন যে শ্বাসটা নিচ্ছে শ্বাসের ভিতরে একটা মজা আছে, কথা বলেন না কেন? রাস্তাঘাটে আগে পুলিশের জ্বালায় মোটরসাইকেল বাইর করা যাইতো, এখন পুলিশ সালাম দেয়, কথা বলেন না কেন? পুলিশ কেমন ভাবে তারা এমন ভাবে তৈরি করে রেখেছিল, মানুষকে মামলা দেওয়ার দরকার হোক না, পুলিশই বিবাদী হয়ে মামলা দিত। জোরে বলেন না কেন? এটা আইন পাশ করা হয়েছে, পুলিশ কোনো মামলা দেওয়ার ক্ষমতা পুলিশের নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ তারা মামলা এমন ভাবে রেডি করে রাখতো, আমাদের যখন গ্রেফতার করতো, একদিন গ্রেফতার করেছে, আমি বলছি ভাই আমার তো কোনো মামলা নাই, বলছে হুজুর 40টা মামলা রেডি করা আছে, খালি নামটা বসায় দেব। কয়টা মামলা? বলছে আপনার হারুন রশিদ দিনাজপুরি, হারুন রশিদ খালি নামটা বসায় দেবো, অটো 40টা মামলা লেখাই আছে হুজুর, আপনাকে কষ্টও করা লাগবে না। ওরে আল্লাহর ওলি, ঠিক না? এইরকমই হইতো, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দান করেছে, আল্লাহ তাআলা এই পরিবেশটা সামনে কোরআনের দিন যাতে আমরা দেখতে পাই, কোরআনের শাসন যাতে আমরা দেখতে পাই, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গলও দেখেছি, এবার আমরা দাড়িপাল্লা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সামনের দিন আমরা আলেম ওলামাকে দেখতে চাই। আমাদের আমিরে জামাত যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, ক্ষমতায় এনে দেখেন মানুষ শান্তির বিছানায় ঘুমাবে, কেউ অশান্তিতে থাকবে না, থাকবে না, থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু হাতটা টান টান করেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো, এক বাক্যে বলবেন, আর ঘরে ঘরে জ্বালানোর সময় নাই, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপা খালি ফিস ফিস করে বলতেছে, আর আমার দেশের যেগুলো চামচা আপা আপা কইতে কইতে দম ফেনা, ঠিক না? আপনারা যারা শুনেছেন ভাই, 1 মিনিটের ভিতরে মানে 100 বার, এটা গ্রিনিস বুকে ওনার নাম লেখার দরকার। আপা 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 আপা, এত আপা জীবনও শুনিনি ভাই, কথা ঠিক। আপা তো পামে মনে করেন এই জাতি খালি পাম দিতে পারে ভাই, আপাকে পাম দিয়ে বলতেছে আপা এসে দেখেন, আর আমরা বলতেছি আপনি খালি আসেন, বাংলাদেশের মধ্যে খালি পা দেন, তারপরে আপনার দেখবো পাটা কোথায় পাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার পা, আপনার হাতের মধ্যে অসংখ্য শৈলাত, অসংখ্য নিরপরাধ মানুষের লাশ আপনার হাতের দ্বারা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যে আয়না ঘর তৈরি করে অসংখ্য মায়ের বুক খালি করেছেন, অসংখ্য ভাইয়ের ভাই রক্তাক্ত করে আয়না ঘরের ভিতরে আপনি রক্তাক্ত করেছেন, এগুলো বাংলার মানুষ ইঞ্চি ইঞ্চি মাটি থেকে আপনার কাছ থেকে প্রতিশোধ নেবেই নেবে, কথা বলেন ঠিক কিনা? খালি পরিবেশ একটু আনতে দেন, আপনি যতই যে কোনো দেশে থাকেন না কেন, আপনাকে ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে আনা হবে, জাতি আপনাকে ছাড় দেবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি এই জাতির সূর্য সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে 15ই আগস্টের আগেই আপনি মেরেছেন, কথা বলেন ঠিক কিনা? এক গোপন সূত্রে বলা হয়েছিল, তোমরা 15ই আগস্ট আমাকে তোমরা শোকাহত অবস্থায় দেখতে ভালো লাগে না, এমন শোকাহত করব তোমরা প্রত্যেকটা মুসলমান কাঁদবা, বলতেও পারবা না। আমি বলি আল্লাহ তাআলা দেখিয়েছে, আমরা সেই সময়ও বন্ধ থাকিনি, জবান কোনোদিন বন্ধ রাখিনি। আজ থেকে 2 বছর আগে বিন্নাকুড়ি বাজারে আমি এসেছিলাম, চিনেন তো আমাকে নাকি? বিন্নাকুড়ি বাজারের মধ্যে যে মাহফিলটা হয়েছিল, আমি সেখানেও এসে সেখানেও উদ্দীপ্ত কণ্ঠে বলেছিলাম, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করিনি, কোনোদিন করব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুধু এতটুকু বলবো, আগামীর দিন কোরআনের দিন, এটাই দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন। অনেক রাষ্ট্রনায়ক বাংলাদেশে আমরা দেখেছি,
আমরা সামনে একেবারে খাস দিলে কোনো জোট সরকার না, আমরা খাস দিলে আল্লাহর কোরআনের শাসন বাংলাদেশে দেখবই দেখব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দান করে দিলেন, ফেরাউনকে দল বলে চুবায় চুবায় মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ শান্তি দান করলেন। ধরে বলেন আল্লাহু আকবার। এমন দীর্ঘ নিঃশ্বাস সমুদ্র পার হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলেছিল, সেই নিঃশ্বাসের সাথে আমাদের নিঃশ্বাসটাও যেন মিলে যায়। কারণ আমরাও খেয়াল করে দেখেছি 5 আগস্টের পরে আমরাও সেই শান্তির নিঃশ্বাস পাচ্ছি। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দিয়ে বলেন, আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ যখন দ্বীনের দাওয়াত নিয়ে কওমের কাছে কাছে যখন দৌড়াইলো, কওমের লোকদেরকে যখন দ্বীনের দাওয়াত দিল, কওমের লোকেরা এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ পর্যায়ে মারার জন্য তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈরি করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা জায়গা যেন দৃষ্টান্ত দিয়ে দাঁড়ায়, আল্লাহ যেন দেখিয়ে দেয় ওই যে ফাঁসির মঞ্চ তৈরি করেছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আমরাও দেখেছি আমাদের সূর্য সন্তান মীর কাসেম আলী, আমাদের সূর্য সন্তান মতিউর রহমান কাসেমি, আমাদের সূর্য সন্তান আমাদের কাদের মোল্লা সহ যাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়েছে, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেখিয়েছেন, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল নবী হযরত ঈসা রূহুল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হযরত ঈসা রূহুল্লাহকে শান্তি দান করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এখনো চতুর্থ আসমানে তিনি আছেন। ও মুসলমান, ভুলে গেলে চলবে না, ইতিহাসের সাথে ইতিহাস মিলাতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, বান্দারা শুনে রাখো, এই যে যারা ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে এদেরকে তোমরা মৃত বলবা না, বরঞ্চ তারা শহীদ। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, যারা ফাঁসির মঞ্চে চলে যায় এরা সাধারণ কোনো মানুষ না, এরা হচ্ছে দ্বীন আন্দোলনের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে কণ্ঠদাবধ করে না। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। যে ব্যক্তির ফাঁসির কাষ্ঠ সামনে রেডি হয়ে আছে 2 ঘন্টা আগে, তারপরেও তার মুখে হাসি ফুটেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁসির কাষ্ঠের দিকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ও আল্লাহর বান্দারা, সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত বাড়িতে যায় মিলায়া দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দেখেন বাস্তবতার সাথে কত মিল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে ইস্তেকামাত থাকে, তাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। বলেন তো বলতেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর রব হিসেবে, সবাই তো স্বীকার করে, ঠিক না বে ঠিক? বিগত সেশনের আওয়ামী লীগ সরকারও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, কোনো সন্দেহ নাই। জোরে বলেন। কিন্তু তারা রব হিসেবে আল্লাহকে মানতো না, শুধুমাত্র এক জায়গায় মানতো। তারা শুধু মসজিদে আল্লাহকে রব হিসেবে মানতো, সংসদে আল্লাহকে রব হিসেবে তারা মানতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইভাবেই তারা সমাজের ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে রব হিসেবে শুধু এক জায়গায় মানলে চলবে না, সব জায়গায় মানা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব জায়গায় মানতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন না কেন, আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার জন্য যারা প্রস্তুত হয়ে যাবেন, যারা রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবেন, আল্লাহ আপনার জন্য কি পুরস্কার রেখেছেন এবার শুনে রাখেন। আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য আমি আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে
দলে দলে ফেরেশতা কখন আসবে? মানুষের মৃত্যুর সময় মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, তাফসীরে আশুরের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে ভিতরে লেখে, মানুষের একটা সময় মানুষের কোনো কাজে আসে না সম্পদ, মানুষের ক্ষমতা কাজে আসে না, সেই সময়টা হলো মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যুর সময় যত সম্পদশালী হোক না কেন, মুসলমান জিজ্ঞাসা করতে চাই, কোন সম্পদ কি কাজে আসে? 10 জন সন্তান আছে বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে, নাম ডাক অনেক, আপনাকে জমিদার বলে ডাক দেয়, মৃত্যুর সময় ওই সন্তান কি কোনো কাজে আসে? জোরে বলেন না কেন? সম্মানিত ভাই আমার, গভীর মনোযোগ দেন, কোন সন্তান কাজে আসে না। আল্লাহ বলেন, ডাকতে বলেন, হাবিব উম্মতকে জানায়া দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দলে দলে তাতানাজ্জাল, আমি আল্লাহ দলে দলে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এসে বলবে, প্রথম শব্দ ফেরেশতা নাজিল হয়ে প্রথম শব্দ ডাকতে বলবে, আল্লাহ তাখাফ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় মানুষ অনেক ভয় পাবে, তো ফেরেশতারা প্রথম শব্দ বলবে আল্লাহ তাখাফু। ও বান্দা, প্রথম বলতেছি ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। প্রথম শব্দ ডাকতে বলবে আল্লাহ তাখাফু, ভয় পাওয়ার দরকার নাই। ওয়ালা তাহজানু, চিন্তা করার দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। সাথে সাথে মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, কোন কোন ফেরেশতারা জান্নাতটা স্থানে তাদের সামনে উপস্থাপন করবে। এজন্য তো দেখা গেছে কাদের মোল্লা যখন তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, হাসি মুখে যেন দৌড় মেরেছে। তার জল্লাদ যে পিছন থেকে তার সাথে সাথে যাচ্ছিল, ম্যাজিস্ট্রেট যাচ্ছিল, তারা খেয়াল করে দেখলো, কি রে এরা আবার কেমন মানুষ, ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, পিছনের দিকে সন্তান দাঁড়িয়ে আছে, সন্তান দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাকতেছে। কাদের মোল্লা ডাক দিয়ে বলে, বাবা বলে ডাক দিও না, তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, আমি ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছি না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা আসতেছে, দলে দলে ফেরেশতা এসে আমারে ডাকতে বলছে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা যেন আমারে দলে দলে ডাক দিয়ে বলছে, ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য যে জান্নাতের মধ্যে, তোমার জন্য যে জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছিল, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, এটা সাধারণভাবে আপনারা বুঝাতে গেলে বুঝাতে পারবে না, কিন্তু আপনি ইসলামী আন্দোলনের একজন নির্ভীক কর্মী হয়ে দেখেন, মুনাফিকের মতো ইসলামী আন্দোলন করলে চলবে না। নির্ভীক একজন কর্মী হয়ে দেখেন, আল্লাহর সাহায্য নুসরাত কত কাছে পাওয়া যায়, কল্পনাও করা যাবে না। ধরে বলেন আল্লাহু আকবার। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা আপনাদেরকে উল্লেখ করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন তো? মুফতি আমির হামজা ভাই কিসের মাল? ভার্সিটির মাল, ঠিক না? জোরে বলেন। এই ভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা সেল ছিল, প্রত্যেকটা হলের মধ্যে টর্চার সেল আছে। কি সেল? জোরে বলেন কি সেল? টর্চার সেল। এতদিন তো বলতে পারি নাই, এখন বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? টর্চার সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই কুলাঙ্গার কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারার জন্য টর্চার সেল ব্যবহার করতো। নাউজুবিল্লাহ বলেন। এই যে পাশে আপনাদের, আমি মিথ্যা কথা বলতেছি না, পাশে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, এখানে প্রত্যেকটা হল থেকে চাপাতি বড় বড় অস্ত্র কেবল তৈরি করা হয়েছিল। তারা এই আগস্টের মধ্যে জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এগুলো আমদানি করেছে নিরপরাধ ছাত্র জনতাকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা পুলিশের সাথে সাথে তারাও লাঠিচার্জ করতো, পুলিশের সাথে সাথে তারাও তাদের সামরিক অস্ত্র ব্যবহার করে আমার নিরপরাধ ছাত্রদেরকে তারা মারত। কথা বলে ঠিক কিনা? টর্চার সেলের মধ্যে নিয়ে যে আমাদেরকে জিজ্ঞাসা করতো, তুমি কি করো? তো অনেকে ভয়ে বলতো যে কিছু করি না। তো আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, বললো কি করো? ছাত্র শিবির করি। আল্লাহু আকবার বলে, ছাত্র শিবির করি। তো আমাকে ছেড়ে দিল, কেমন জানি একটা ভয় তাদের মাঝে কাজ করলো, ছেড়ে দিল। কিন্তু আরো 2 জন আমার ভাই, তারাও সদস্য ছিল,
কিন্তু তাদেরকে যখন বলল কি করেন, তারা যখন বলল শিবির টিবির কিছু করি না, তাদেরকে কিন্তু অনেক মাইট দিল। আমি খেয়াল করে দেখলাম ওই জায়গাটা এত ভয়ানক একটা জায়গা তৈরি করে রেখেছে, মনে হচ্ছে সে জায়গার মধ্যে অসংখ্য ভাইকে হাতে শিকল পরিয়ে তারা বেঁধে রেখে দিনের পর দিন তারা নির্যাতন করত। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন ভাই আজও পর্যন্ত গুম হয়ে আছে, এদের উদিশ এখনো পাওয়া যায় না। ওলিউল্লাহ মুকাদ্দিস ভাই 2 জন ভাই আমাদের, এখনো তাদের মা এখনো জানে না আমার সন্তান বেঁচে আছে কিনা, এখনো বাবা জানে না আমার সন্তান মৃত্যুবরণ করেছে না বেঁচে আছে। আমরা বলতে চাই ওলিউল্লাহ মুকাদ্দিস সহ যত ছাত্র ভাইরা গুম হয়েছে, আমরা এদের বিচার বাংলার জমিনেই করব। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি কোন বাতিল শক্তির কাছে আর দেব না। সামনের দিন কোরআনের দিন, সামনের বিজয় কোরআনের বিজয়। এই বিজয়ে শামিল হতে কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। পানির ব্যবস্থা নেই, পানির বোতল নেই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুনাফিকের মতো পালাবেন না, তুমি থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, আলোচ্য আয়াত ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে যখন দেখলেন, ঈসা আলাইহিস সালামকে কনস্ট্যান্টাইন সেই সময়ের রোম সাম্রাজ্য যখন হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য শুলি পর্যন্ত তৈরি করে দিল, আল্লাহ তাআলা কুদরত জাহির করে দিল। ওই জায়গায় ঈসা রূহুল্লাহর সাথে আরেকজন সহকারী ছিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন 3টা riwayat। 1 নাম্বার riwayat ওই ব্যক্তি ছিল টাটকা মুনাফিক, 2 নাম্বার riwayat বর্ণিত করেছে ওই ব্যক্তি ছিল সহযোগী, 3 নাম্বার riwayat বর্ণিত হয়েছিল সে ঈমানদার ছিল, এজন্য আল্লাহ তার শাহাদাত কবুল করেছিল। প্রথম নাম্বার যে riwayat এটাই হচ্ছে সর্বসম্মত ক্রমে, এটাই হচ্ছে তথ্যসূত্র সঠিক। হযরত ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা গোপন সূত্র সে ফাঁস করে দিত। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, আমরা তাদেরকে বন্ধু মানি, কিন্তু তারা কিন্তু বাতিলের কাছে হাতটা রেখে বলছে আমরা তোমাদের দলেও আছি, ওদের দলেও আছি, ওদের কথাগুলি তোমাদের টেনে ট্রান্সফার করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ব্যক্তি যদি থেকে থাকেন, আল্লাহর কসম করে বলি আজকে থেকে তওবা করে ফিরে আসবেন। বাতিলের কাছে হকপন্থীদের কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, গভীর মনোযোগ দেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে যখন শুলিতে চড়ানোর জন্য তারা চিন্তা করলো, সাথে সাথে তার সাহচর্য যে ব্যক্তি ছিল তাকে ঈসা আলাইহিস সালামের মতো রূপ আল্লাহ দান করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? হযরত ঈসা রূহুল্লাহকে জিবরাইল আমিন হাতটা ধরলেন, ভাই ঈসা আর আপনারা থাকার দরকার নাই, আল্লাহ ফয়সালা দিয়েছেন আসমানের মধ্যে আপনার জন্য থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও ইসলামী আন্দোলনের ভাইয়েরা, একবেলা না খেতে পারলে কি হবে? 1000 দিন জেলখানার মধ্যে থাকলে কি হবে? আল্লাহর কসম করে বলি, ফেরেশতারা যেন হাতটা নাজিল করে হাতটা বাড়ায়া আপনার সাথে মুলাকাত করবে, দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিলেন, তার সাথে সাথে তার সাহচর্যকে ঈসা আলাইহিস সালামের রূপ দান করলেন। তারা তাকে শুলের মধ্যে ছড়িয়ে দিয়ে হত্যা করে দিলেন। তারা মনে করলো যে আমরা ইসলামের বাতি নিভিয়ে দিলাম, কিন্তু না না না, তারা ঈসা আলাইহিস সালামকে তার পশম পর্যন্ত নাড়তে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবন ব্যবস্থা দান করলাম, সেই জীবন ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে এমন জীবন ব্যবস্থা দান করলাম, সেই জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য অবধারিত করে দিলাম। আল্লাহ যে জীবন ব্যবস্থা দান করেছে, চিৎকার দিয়ে বলেন তো তার নাম কি? আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দান করেছে, বলেন তার নাম কি? আরো জোরে বলেন। এটা শুধু
মসজিদে থাকবে, আসতে বলেন, মাদ্রাসায় থাকবে, শুধুমাত্র গ্রামে থাকবে? না না না, মসজিদ মাদ্রাসা শাসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দান করে নাই, বরঞ্চ পার্লামেন্ট শাসন করার জন্য আল্লাহ কোরআন দান করেছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী যখন মক্কার মধ্যে যখন পরিবেশ পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি হিজরত করে মদিনায় চলে যান। ও আল্লাহর বান্দারা, সময় অতি অল্প, এজন্য বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিজরত করে চলে যাও মদিনায়। মদিনায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবীকে বসায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রাষ্ট্রপতি বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববী ছিল পার্লামেন্ট, জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববী ছিল পার্লামেন্ট, আর ওই পার্লামেন্ট থেকে ডাইরেক্ট শাসিত হতো গোটা মদিনা সহ যত জায়গা ছিল সব জায়গা শাসিত হতো। আস্তে 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 মক্কার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য উর্বর ভূমি বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে আপনাদের ঈমান বাড়ানোর জন্য একটা ঘটনা উল্লেখ করি। মক্কা বিজয়ের আগের যে ঘটনা, সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি মুসলমানরা যখন উমরা করার জন্য চলে গেলেন, যাওয়ার পরে হুদাইবিয়া নামক স্থানে যখন তিনি আক্রমণ করেন, সে জায়গা থেকে এমন ভাবে তাকে বাধা দেওয়া হলো, সর্বসাকুল্যে যখন উমরা করতে দেওয়া হলো না, সে জায়গায় একটা চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তির নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। লম্বা সময়, যদি হুদাইবিয়ার সন্ধি বলতে চাই লম্বা সময় লাগবে, মুসলমান একটু চোখটা নজর করে বাড়িতে গিয়ে আজকে হুদাইবিয়ার সন্ধি লিখে সার্চ দিবেন। হুদাইবিয়ার সন্ধির যে ধারাগুলি ছিল, একটাও মুসলমানদের পক্ষে আপাতত ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী হযরত ওমর, যাকে বলা হয় বিশ্বনবী বলেন, আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে ওমর হতো দ্বিতীয় নবী, ওমর নবী হতো, পয়গম্বর হতো। এই ওমর পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি এমন এক সিচুয়েশন দাঁড়িয়েছিল, হযরত ওমর মাথাটা নত করে দিয়ে বলেছিল, নবীজি আজকে আমার কেন জানি মনে হচ্ছে আপনার নবুয়ত নিয়ে আমার সন্দেহ হচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানরা মাথা নিচু করে নিয়েছে, কারণ প্রত্যেকটা সিচুয়েশন ছিল মুসলমানদের বিপক্ষে। কিন্তু বিশ্বনবী সুদূর প্রসারী আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ বলে, ফাতহুম মুবিন, হাবিব আপনাকে এমন বিজয় দান করব কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এই 2024 সালের শুরুতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে মুসলমানদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর এই নিষিদ্ধ জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুসাইন মাহফুজ ভাইয়ের আগমন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, 5 জন পয়গম্বর, প্রত্যেকজন পয়গম্বর নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলে ঠিক কিনা? এজন্য বলবো, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমরাও যদি বাতিলের কাছে যাই, কোনোদিন মাথা নত করবো না, বরঞ্চ মাথা শির উঁচু করে তাদেরকে দাঁতভাঙা জবাব দিব। কথা বলে ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে যতগুলি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন কর দরকার নাই, যদি কবুল করে নেয় জোরে বলেন আমিন। আমি মাওলানা হারুন রশিদ দিনাজপুরি, আপনাদের এলাকার সন্তান। আবারও কোরআনের মঞ্চে ইনশাআল্লাহ দেখা হবে। দোয়া চেয়ে আমাদের মেহমান চলে এসেছে। ভাই আলোচনা করতে করতে আমাদের মুফতি আমির হামজা ভাই চলে আসবেন, বিশিষ্ট ইসলামিক স্কলার। আমাদের বড় ভাই এই 20 তারিখে মালয়েশিয়ার জমিনে পা রাখবেন। আল্লাহু আকবার বলেন। শুধু দেশের গণ্ডিতে নয়, বরং আন্তর্জাতিক মহলেও তিনি আজকে পা রাখতে চলেছেন। আল্লাহ তাআলা বড় ভাইয়ের জেহেন, এই ইমানি শক্তি, ইলমি শক্তি সবকিছু আল্লাহ বারাকা দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া চেয়ে, খাস করে বড় ভাইয়ের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।